মৌলানা মওদুদী রহমতুল্লাহকে নিয়ে পাকিস্তানের একজন বিদগ্ধ আলেম দ্বীন মুফতি ইমতিয়াজ মারওয়াত তার একটা মন্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরব। এটা আমাদের কওমি উলামায়ে কেরামের জন্য একটা বিশেষ শিক্ষা হবে এবং কওমি তরুণ উলামায়ে কেরামের জন্য একটা নসিহা হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু তিনি উর্দুতে বয়ান করেছেন, আমি সেটা অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলছেন যে আমি আমাদের আকাবিরদের কথা শুনে মৌলানা মওদুদীর ব্যাপারে অনেক সেমিনারে অনেক বক্তব্য দিয়েছি, তার সমালোচনা করেছি এবং মৌলানা মওদুদীর ভ্রান্ত মতবাদের উপরে আমি 3টি বই লিখেছি এবং তার এই যে ভ্রান্ত কথাগুলো এগুলো আমি তার কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছি, কিন্তু তার কিতাব পড়ে নয়, আমাদের আকাবিররা যে সমস্ত কথা বলেছে তাদের মুখের কথার উপর ভিত্তি করে আমাদের আকাবিরদের কিতাব থেকে আমি এই উদ্ধৃতিগুলো দিয়ে মৌলানা মওদুদীকে আমি দোষী করেছি। তার লেখার মধ্যে অসংখ্য ভুল আছে এবং ইসলাম বিরোধী অনেক লেখা আছে, এগুলো আমি প্রমাণ করেছি। এরপরে আমার 22টা বছর চলে গেল। 22 বছর পরে আমি চিন্তা করলাম, একটা ব্যক্তিকে নিয়ে এত কথা বললাম, তার বই তো সরাসরি পড়লাম না। তাই মৌলানা মওদুদীর বই আমি পড়াশোনা শুরু করলাম। এক পর্যায়ে আমার ভুল ভেঙে গেল। আমি চিন্তা করলাম, আমি তো সব ভুল বলেছি। তিনি তো ইসলাম বিরোধী কোনো কথা লেখেন নাই। সর্বশেষ, এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা হলো পাকিস্তানের বিদগ্ধ আলেমে দ্বীন মুফতি ইমতিয়াজ মারওয়াতের কথা। আমি অবশ্য উর্দু বক্তব্যটা আমি আমার বক্তব্যের শেষে আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে শুনে নিন, আমার অনুবাদের সাথে মিলাই দেখেন। তো উনি বললেন যে আমি তো ভুল করেছি, এটা কি করলাম। আর সবচেয়ে তিনি বেশি মুগ্ধ হয়েছেন মৌলানা মওদুদীর উপরে, সেটা হচ্ছে তিনি খতমে নবুয়তের উপরে কাদিয়ানির বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন, এটা আসলেই অসাধারণ লেখা। আমি আমাদের কওমি উলামায়ে কেরামের মধ্যে উদাত্ত আহ্বান জানাই, মওদুদীর বিরোধিতা করেন, যদি তার ভুল থাকে অবশ্যই বিরোধিতা করে, আমিও করব, আপনিও করবেন, সবাই করা উচিত। যদি কেউ ইসলাম বিরোধী লেখা লেখে, ইসলামের সাথে যায় না, শরীয়ত সম্মত না, হাদিস কোরআনের বিরোধী লেখা যদি হয়, মানুষ ভুল লিখতে গিয়ে ভুল হতে পারে, যদি হয় অবশ্যই তার বিরোধিতা করব। কিন্তু আমি মনে করি আমাদের কওমি তরুণ উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সরাসরি মওদুদীর বইগুলো পড়ি। মওদুদী রহমতুল্লাহ যে বইগুলো আছে সরাসরি সেই বইগুলো পড়ি। আমার আকাবির কি বলেছে সেগুলো উদ্ধৃতি ওইগুলো মুখস্থ করে এসে তুতা পাখির মধ্যে না বলে সরাসরি বইটা পড়ি না। আমরা তো উর্দু পারি, যারা আমাদের কওমি মাদ্রাসা আমরা পড়ি, আমরা তো আল্লাহর রহমতে শুধুমাত্র একটি ভাষার উপর পারদর্শী নই, আরবি, উর্দু, ফার্সি, বাংলা সব ভাষায় আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালো মানের আমাদের জ্ঞান আছে। অতএব মৌলানা মওদুদী তো উর্দুতে লিখেছেন, তার বইগুলো আমরা সরাসরি উর্দু থেকে পড়ি। পড়ে আমরা যদি সমাজে কথা বলি তাহলে আমাদের কথার গ্রহণযোগ্যতা হবে এবং জামাত ইসলামের ভাইদেরকেও আমরা ভালো করে বোঝাতে পারবো। এই যে দেখো সরাসরি তোমাদের কিতাবে, কিন্তু আমরা কি করছি, ওই আকাবিররা লিখেছেন, ওই আকাবিরদের অবশ্যই সম্মান করি, তাদের সম্মান অবশ্যই করতে হবে, আকাবিরদের সাথেই আছি, কারণ আল্লাহ রসুল বলছে আল বারাকাতু মা আকাবিরিকুম। আমি হাদিসটা আবারও বলছি, আল্লাহ রসুল বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত রয়েছেন আকাবিরদের সাথে। অতএব আমরা আকাবিরদেরকে সম্মান করি। তো যে আকাবির যে লেখলো, আমাদের তো যেহেতু এখন চোখ কান খোলা, আমাদের চোখ তো এখন আর অন্ধ নেই, কারণ আমরা দাওরা পড়েছি মানে হাদিসের সব কিতাবগুলোই, দর্শী নিজামে যে কিতাবগুলো আছে আমরা সব পড়েছি। এখন আমাদের পড়াশোনা হয়েছে, পড়া শিখে গেছি, হাঁটাচলা করতে শিখে গেছি। এখন আমরা কি করব, অবশ্যই সময় এই বইগুলো পড়ব। আমাদের আকাবির যা লেখছে এর সাথে মিলানো উচিত, মিলিয়ে দেখা উচিত, মিলিয়ে দেখিয়ে তারপরে আমরা যদি কথা বলি তাহলে সমাজের গ্রহণযোগ্যতা বাড়বে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবে একটা কথা মৌলানা মওদুদীর আমার খুব ভালো লাগে যে উনি খতমে নবুয়তের ব্যাপারে যে লেখাটা লিখেছেন এবং কাদিয়ানির বিরুদ্ধে যে ক্ষুরোধার কলম তার, এটা কিন্তু আমাকে খুবই আশ্চর্য করে। আমার মনে হয় মৌলানা মওদুদীকে আল্লাহ পাক মাফ করলে এই কারণে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার যাই হোক, এই বিষয়ের উপরে আর দীর্ঘ আলোচনা করছি না। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে ইসলামের পথে
চলতে গেলে ভুল ত্রুটি অবশ্যই হতে পারে, আর লিখতে গেলে ভুল ত্রুটি হতে পারে। যার অনেক লেখা তার ভুলও অনেক হতে পারে, কিন্তু এই ভুলগুলো আমরা যুক্তি দিয়ে এবং কোরআন হাদিসের মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং আমরা বোঝাতে সক্ষম হব তাদেরকে। তো প্রিয় ভাইয়ের আমরা আলোচনা করছিলাম যে ইখলাস, প্রতিটা কাজের মধ্যে ইখলাসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আল্লাহর ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে মুখলেসভাবে। এরপর আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যাটা আরেকটু সুন্দর করে বলছেন, দেখেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকাউহু ওয়াকামুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর একমাত্র আল্লাহর অভিমুখী হয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আমরা যখন ইবাদত করব আমাদের অন্তরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয় থাকবে ভাই? আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমরা কোনো কাজই করব না। প্রিয় ভাই সব, নিয়াত যদি গড়বড় হয়, এই অন্তরের মধ্যে যদি আপনি অন্য কাউকে বসান, আপনি নামাজ পড়ছেন ভালো কথা, কিন্তু এই নামাজটাই যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনার অন্তরে বসান, কেমনে বসালেন? আপনি নামাজ পড়ছেন, নামাজটা খুব সুন্দর করে পড়তেছেন, উদ্দেশ্য কিন্তু আপনার নিয়াতটা কিন্তু কি ইখলাস নেই। আপনার মনের মধ্যে কি আছে যে আমি এত সুন্দর করে নামাজ পড়ছি, লোকজন বলবে না অমুক লোকটা খুব ধীরস্থিরভাবে সুন্দর করে সেইভাবে নামাজ পড়ে, মানে অমুকে বলবে, লোকে বলবে যে সুন্দর করে সে নামাজ পড়ে, এই কারণে আপনি নামাজ পড়ছেন। এই যে এই কাজটা করলেন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত ইখলাসের সাথে করে। সেটা কেমন হবে? মুনিবিনা ইলাইহি, একমাত্র আল্লাহর অভিমুখী হয়ে, ওয়াত্তাকুহু, তাকে ভয় করে, আকামুস সালাহ, এবারে নামাজ পড়ো। কারণ আপনি জানেন যে অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে। এজন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। আল্লাহ এখানে বলে নেই, অন্য কারোর কথা বলে নাই, নামাজিদের কথা বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। এই যে ধ্বংস হোক নামাজিরা কেন? কারণ আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, এখানে দুটি গুণ বর্ণনা করেছে। ওই সকল নামাজিরা ধ্বংস হোক, যেই সকল নামাজিদের মধ্যে দুটি গুণ রয়েছে। একটা গুণ, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। 2 নাম্বার, তারা নামাজের ব্যাপারে উদাসীন, এই পড়ছে না, মন চাইলো পড়লো না, চাইলে পড়লো না। দেখা যাচ্ছে বিপদে পড়ে গেছে, মানে এমন জায়গায় এমন এক সিচুয়েশনে পড়ে গেছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে নি, নামাজে দাঁড়াইছে। এদেরকেই বলা হয় আনিস সালাতিল গাফিলুন। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভাই আখলিস দিনাকে একফিকাল আমালুল কলিল, অল্প আমল করেন কিন্তু সেটা ইখলাসের সাথে করেন, দেখবেন কিসমত খুলে যাবে।